আসসালামু আলাইকুম আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে এবং কাছে যেসব আপুরা আমাকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি ভাবলাম আজকে আমার রান্নাঘরের সবসময় দেখা যায় এই সব কিছু পরিষ্কার হয়, র্যাকটাকে পরিষ্কার করা হয় না। তো যেহেতু এটার ভিতরে আমি সব কিছু রাখি, তো ভাবলাম আজকে র্যাকটা পরিষ্কার করি। তো তাই ভেবে আমি র্যাকটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে এটার ভিতরে আমি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। আসলে আমার ঘরে তেমন পেপার ছিল না, যার কারণে আমি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি আপুরা। তো এই প্লাস্টিকগুলো মনে করেন বিছিয়ে নিলে আর কি একটু সুবিধা হয়, শুধু র্যাকের মধ্যে রাখলে দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি প্লাস্টিকগুলো কেটে বিছিয়ে নিয়েছি আগে, কিন্তু এখন মুছবো আর কি। তো এইভাবে করে আমি পরিষ্কার করে রান্নাঘরের সব জিনিসপত্র এটার ভিতরে গুছিয়ে রাখি। আর যেহেতু রান্নাঘরটা খুবই ছোট, তো র্যাকের ভিতরে অনেকগুলো জিনিস এটা করে সুন্দরভাবে গুছিয়ে রাখলে রান্নাঘরটাও পরিপাটি দেখা যায়। তো এই আর আমি এটার পাশে র্যাকের পাশ দিয়ে যে ডিব্বাগুলো রেখেছি এবং আমার চালের ইগুলো রেখেছি, এখন যতটুকু সম্ভব আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি আপুরা। তো এভাবে করেই আমি গুছিয়ে নিচ্ছি। আসলে এগুলো যদি ঠিকভাবে গুছিয়ে রাখা হয় তাহলে দেখা যায় আপনি কাজের সময় নির্দিষ্ট স্থান থেকে নিয়ে আপনি কাজ করতে সুবিধা হয়। তো আমি ভাবলাম আজকে যেহেতু আমার রান্নাঘরে সবসময় পরিষ্কার করা হয়, তো র্যাকটাও পরিষ্কার করে ফেলি। তো এইভাবে করেই আমি আমার র্যাকটাকে গুছিয়ে নিই আপুরা, সব সময় যখন গোছাই আর কি। তো আমি যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করব, তো ভাবলাম এর আগ দিয়ে আমি র্যাকটাকে গুছিয়ে ফেলি। তো রান্নাঘর পরিষ্কারের আগ দিয়ে আমি র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু রান্নাঘরের থালা বাসন ছিল সেগুলো আমি আগে ভাগেই ধুয়ে নিয়েছি। এখন এই জন্য আমি ভাবলাম যে যেহেতু রান্নাঘর পরিষ্কারের আগে আমি আগে র্যাকটাকে পরিষ্কার করে নিই। দেখা যায় অন্যান্য কাজের জন্য অনেক সময় হয়ে ওঠে না পুরা, তো তাই ঠিকমতো করা হয় না। তো দেখা যায় সময় হয়ে ওঠে না সব সময়। তো অন্যান্য কাজের ক্ষেত্রে দেখা যায় অন্যান্য কাজে সময়টা চলে যায়। তো তাই আমি ভাবলাম রান্নাঘর যেহেতু পরিষ্কার করব, তো তার আগে আমি আমার র্যাকটাকে গুছিয়ে নিই। তো তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আসলে এই র্যাকটা অনেক পুরাতন, আমার আম্মু দিয়েছে। তো আম্মু মানে আমার আপাতত, কারণ এই বাসায় তো কোনো এই র্যাকটা আমার অনেক উপকার হয়েছে। মনে করেন এই র্যাকটা ছোট হলেও অনেক কিছু এটার মধ্যে করা যায়, তো এটাই সুবিধা হয় আর কি। কিন্তু এটার মধ্যে মানে আপনি খুব সহজে অনেকগুলো জিনিস আপনি রাখতে পারবেন। তো আমার আরেকটা কিচেনের রান্নাঘরের জন্য আরেকটা র্যাকও আমার প্রয়োজন ছিল। তো মানে যেটার মধ্যে থালা বাসন রাখা যায়, যেহেতু রান্নাঘরটা ছোট। তো এভাবে করে রাখলে হয়তো ছোট রান্নাঘরেও দেখতে ভালো লাগে আমি মনে করি। এই জন্য আমি এগুলো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আসল কথা কি আপুরা, যার যা আছে সেটা নিয়েই সবাই সেভাবেকেই গুছিয়ে রাখার, এটাকেই গুছিয়ে রাখাটাকেই আমি মনে করি, এটাকেই আমার ভালো লাগে। মনে করেন আমার কাছে যা আছে সেটার মধ্যেই আমি সেটা দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি। আমি মনে করি যার যেটা আছে সেটাকেই সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখতে আরও সুন্দর লাগে, পরিপাটি লাগে। তো এই অবস্থা রান্নাঘরে। তো আমি থালা বাসনগুলো আগে ভাগেই ধুয়ে নিয়েছি, এখন আমার র্যাকটা হয়ে গেল আমার পরিষ্কার। তো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিব। থালা বাসনগুলো আপুরা আমি আগেই ধুয়ে নিয়েছি, কারণ ধুলে অনেক সময় লাগে, যেহেতু অনেকগুলো থালা বাসন ছিল তাই। আর আমি আগে ভাগে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন বেসিনটা পরিষ্কার করে ফেলছি।
দেখা যায় থালা বাসন ধোয়ার পরে বেসিনটা নোংরা হয়ে যায়, তো না মাজলে পরিষ্কার করলে মানে বেসিনটা খুবই দেখা যায়, তেলতেলা দেখা যায়। তাই থালা বাসন আমি সবসময় থালা বাসন ধোয়া সম্পূর্ণ হয়ে গেলে তখন আমি বেসিনটা মাজার চেষ্টা করি। আগে ভাগে ধুয়ে রাখলে দেখা যায় আবার আপনি থালা বাসন বের হলে ধুইলে তখন আবার বেসিনটা আবার নোংরা হয়ে যায়। তো আমার দেখা যায় পুরা দুপুরবেলায় বেশি থালা বাসন বের হয়, তো তখনই আমি থালা বাসনগুলো ধুয়ে আমি পরিষ্কার করে তখনই আমি সাথে সাথে বেসিনটা ধুয়ে ফেলি। তো দুপুর হোক সকাল হোক যখনই হোক মানে থালা বাসন ধোয়ার সাথে সাথে বেসিনটাও পরিষ্কার করে নিলে ভালো হয়। আর গোসলের আগ দিয়ে এইসব কাজগুলো সহজে করা যায়, কারণ দেখা যায় পরিষ্কার করে তারপরে আপনি একবারে সব কাজ করে আপনি একবারে চলে গেলেন গোসলে। তো আমার এখন রান্না যেহেতু শেষ, আমি ভাবলাম আমার চুলাটাও পরিষ্কার করে ফেলি। তো বেসিনটার কাজ হয়ে গেলে আমি চুলাটাও পরিষ্কার করে নিব। তো এইভাবে করেই আমি রোজ পরিষ্কার করে নিই আপুরা, যতটুকু সম্ভব হয়, যতটুকু আমার মনে হয় করা উচিত আমি ততটুকু সুন্দরভাবে পরিপাটি রাখার চেষ্টা করি, যেভাবে সুন্দর রাখা যায় যতটুকু আমার। তো এইখানে আমি ভাবলাম যে চুলাটা আমি পরিষ্কার করে ফেলি। আমার এই চুলার এটা ওই যে বলেছিলাম আপনাদের যে আগুন দিয়ে অতিরিক্ত তাপের কারণে আমার এই ইটা ছুটে গেছে। তো এটা মানে আছে, মানে আমি লাগালে আবার যখন গরম হয় তখন আবার ওইটাকে গলা শুরু করে। তো যাই হোক, এই জন্য আমি ওটাকে এখন খুলে রাখছি আপাতত। তো ওইটাই কথা হচ্ছে, যার যা আছে সেটাকেই সুন্দর মতো রাখলে সেটাই আপুরা দেখতে ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যতটুকুই আছে সেটার মধ্যেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটাতেই সৌন্দর্য বাড়ে আমি মনে করি। আর আমার চুলার পাশে যে ওগুলা আপাতত আমি রেখেছি, ওটা আমি পরবর্তীতে হয়তো আর রাখবো না, আপাতত রেখেছি। মানে এখনও আমি সম্পূর্ণ আমি আসলে এই বাসাটাতে আসছি খুব একটা বেশি দিন হয় নাই। তো যাই হোক, একটু গুছিয়ে গাছায় আস্তে আস্তে একটু সময়ের বিষয়। আমার আম্মুর আর আমি একসাথেই ছিলাম, তো এখন কিছুদিন হয়েছে আর কি আসছি। তো আস্তে ধীরে আমি এগুলো আস্তে ধীরে গুছিয়ে নিব। আর আগে তো আপুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চুলাটার আসলে আমি আপাতত এটা আসলে আচ্ছা, খোদা হাফেজ।